একেবারে ছবির মতন বাড়ি। এই বাড়িটা তুমি বিক্রি করে দিতে চাও? যা আমি ভালোবাসি সেটা আমার কাছে থাকে না। যাকে বেশি ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়। নেমে একটা খোঁচা দিয়ে দিলে না? নৌকা কাশছে। কেমন আছেন নবু কাকা? আছি মা, ভালোই আছি। তুমি তো আমার সব ধারণা উল্টাপাল্টা করে দিলা। আমি তো আমি কিন্তু আপনার সাথে অনেক রাগ নবু কাকা। কেন মা, আমার উপরে রাগ কেন? আপনি কোনো দিন ঢাকায় গেলেন না, আপনার সাথে আমার সেই জন্য কোনো দিন দেখাও হলো না। ঢাকা একবার গিয়েছিলাম মা, তোমরা চলে গেলা বিদেশে। তারপরেও ভুল হয়েছে মা, আমার যাওয়া উচিত ছিল। দেখা সাক্ষাৎ হলে মায়া মমতা বাড়ে। দূর থেকে নানান কথা শোনা যায়। কি শুনেছেন আমার সম্পর্কে? আমি খুব রাগী, অহংকারী, আর ওর সাথে খুব অশান্তি করি, এই তো? করে তোমার সঙ্গে অশান্তি। আসো তো মা, অনেক দূর থেকে আসো, বিশ্রাম নাও, আসো। মনা, আচ্ছা ঠিক আছে, ওই ব্যাগটা নিয়ে যা। তোমরা যাও। এটা হচ্ছে আমার দাদাজানের ছবি। এই ছবিতে দেখো, দাদাজান, আব্বাজান, এটা আমি। কি আমার ফ্যামিলির তো সবাইকেই পরিচয় করে দিলাম। এখন কি ভয় করছে? করছে মানে? ভয়ের তো মাত্র শুরু। বসো। কিন্তু নবু কাকার মন যেভাবে জয় করলে, এখানে ভয়ের কি আমি তো বুঝতে পারলাম না। জয়ের পরেই তো ভয়ের শুরু। আচ্ছা দীপু শোনো, রুমা সম্পর্কে কিন্তু আমি কিছুই জানি না, আমাকে কি একটু বলবে? রুমা, শুধু তোমাকে এইটুকু বলতে পারি, আমরা দুজন মানুষ দুই মেরুতে বসবাস করি। আচ্ছা দীপু শোনো, আমি খুবই অস্বস্তি বোধ করছি, আমি কালকে চলে যেতে চাই, প্লিজ। ঠিক আছে, চলে যেতে চাইলে তো আর জোর করে রাখতে পারছি না, যাবে। আমি না হয় নবু কাকাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, একদিনের জন্য হলেও তার চাওয়াটা তো পূরণ হলো। তাও হয়েছে, তুমি শুধু নবু কাকার কথাই চিন্তা করলে। আমার কথা ভাববে না? আরে, এই যে এইভাবে এখানে চলে আসা, সেটা তো তোমার কথা ভেবেই। আর আর কি চাওয়া পূরণ করতে হবে আপনার? আর আর